নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শম্পা, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকে আমি শিশুদের কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে কোন হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হবে, কোন হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা বাড়িতে রাখবেন, সেগুলো নিয়েও আলোচনা করব। বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ এ বেস্ট মেডিসিন, কারণ এদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার লো থাকে। তখনই যদি আপনারা কিছু এলোপ্যাথিক মেডিসিন দেন, ওদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই আরো লো হয়ে যায়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন বাচ্চাদেরকে খাওয়ালে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওদের ইমিউনিটি পাওয়ারও ঠিকঠাক থাকে। পারলে যদি কন্টিনিউয়াসলি হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়ানো যায়, তাহলে ওদের ইমিউনিটি পাওয়ার আরো অনেকটা পরিমাণে বেড়ে যায়। কিছু কিছু স্পেসিফিক রোগ রয়েছে, সমস্যা রয়েছে, যেগুলি বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন দিলে খুব ভালো কার্যকরী হয়। সেক্ষেত্রে আর আপনাদেরকে দৌড়ঝাঁপ করে এলোপ্যাথি মেডিসিন বা প্রচুর পরিমাণে সিরাপ এগুলো খাওয়ার প্রয়োজন হয় না। সব থেকে মায়েরা যেই সমস্যায় ভোগে তা হলো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য। মায়ের দুধ ছাড়া যদি বাইরের দুধ বা গরুর দুধ খায়, তখনই বাচ্চাদের দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। কিছু কিছু দিন বাচ্চারা পায়খানাই করছেন না, 4 থেকে 5 দিন অন্তর অন্তর পায়খানা করছে। সেক্ষেত্রে খুব একটা কষ্টকর হয়ে যায় মায়েদের ক্ষেত্রে। আবার অনেক দিন পর খুব কষ্ট করে হয় পেছনে পায়ুদারে বাতি দিয়ে বা কোনো রকম সাবান ব্যবহার করে মায়েরা জোর করে বাচ্চাদেরকে পায়খানা করায়। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন একটি রয়েছে, যেটি খুবই কার্যকরী এবং খুবই স্পেসিফিক একটি মেডিসিন, তা হলো অ্যালুমিনা-6। এক্ষেত্রে বাচ্চাদেরকে যদি 3 থেকে 4 বার মায়ের দুধের সাথে এই মেডিসিনটি দেওয়া যায়, 2 করে দানা, তাহলে এই কোষ্ঠকাঠিন্য হাত থেকে বাচ্চারা খুব তাড়াতাড়ি রেহাই পাবে এবং মায়েরাও বাচ্চাদেরকে খুব ভালোভাবে যত্ন করতে পারবে। তার সাথে সাথে আরো কয়েকটি মেডিসিন রয়েছে, যেমন নাক্সভূমিকা, কার্বোভেজ, ওপিয়াম। এগুলো মেডিসিনগুলো ব্যবহার করা যায় বাচ্চাদেরকে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বাঁচানোর জন্য। সেক্ষেত্রে বাচ্চাদের লক্ষণ দেখে এই মেডিসিনগুলো সিলেক্ট করতে হয়। আরেকটি যেই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তা হলো শিশুদের হাইড্রোসিল। ছেলে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। এক্ষেত্রে অ্যাব্রোটিনাম 200 মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয়। তার সাথে ক্যালকেরিয়া ফ্লোর 3x বা 6x মেডিসিনের ট্যাবলেটটি যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, এই হাইড্রোসিলের সমস্যা থেকে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি রেহাই দেওয়া যায়। এক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। হোমিওপ্যাথিক মেডিসিন ঠিকঠাকভাবে সিলেক্ট করে ঠিকঠাকভাবে মাত্রায় ঠিকভাবে যদি খাওয়ানো যায় বাচ্চাদেরকে, এই সমস্যাগুলো ধীরে ধীরে বাচ্চাদের ক্ষেত্রে চলে যায়। আরেকটি সমস্যা দেখা যায়, বাচ্চারা যখন খুব ছোট থাকে, বিশেষত 6 মাস বা 7-8 মাস যখন হয়, বাচ্চাদের মুখে অনবরত লালা ঝরতে থাকে। ওরা মুখের ভেতর আঙুল দিয়ে থাকে, এটা ওটা খেয়ে নেয়, তার ফলেও এটা হয়। পেটের ভেতর কৃমি থাকলেও হয়। সেক্ষেত্রে বাচ্চাদের এই লালার যে সমস্যাটা, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় এই লালার সমস্যাটা দেখা যায়। এক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন মার্কসল 30 মেডিসিনটি খুবই ভালো কার্যকরী হয়। 2 করে দানা যদি আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো কার্যকরী হবে। আরেকটি সমস্যা যেটা দেখা যায়, সেটা একদমই সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, তা হলো নাভির সমস্যা। বাচ্চাদের নাড়ি কেটে দেওয়ার পর 7 থেকে 8 দিন পরে আস্তে আস্তে ওই নাড়িটি, যেটুকু পোর্শন থাকে, সেটি শুকিয়ে পড়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই নাভিটি অনেক বাচ্চাদের ক্ষেত্রে শুকায় না, ঘা হয়ে বা ফুলে গিয়ে রয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার টিনচার ফর্মে বাচ্চাদের নাভিতে লাগাতে পারেন অ্যাজ এ অ্যান্টিসেপটিক, যাতে ওই ঘা বা নাভিটা যেটা ফুলে গেছে, যে ইনফেকশনটা হয়েছে, সেটা তাড়াতাড়ি রিকভারি করে নেয়। তার সাথে আপনারা সাইলিসিয়াস 6 মেডিসিনটি দিতে পারেন, যাতে ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং নাভিটি ওর পুনরায় নর্মাল পজিশনে চলে আসে। সেক্ষেত্রে আপনারা সাইলিসিয়াস 6 মেডিসিনটি 2টি করে দানা মায়ের দুধের সাথে বাচ্চাদেরকে ঘুটে সারাদিনে 3 বার কি 4 বার খাওয়ালে এই সমস্যাটা ধীরে ধীরে ওদের চলে যায়। নেক্সট যে সমস্যার কথা বলবো তা হলো দাঁত ওঠার সমস্যা। অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যায় দাঁত ওঠা নিয়ে অনেক সমস্যা হয়। জ্বর চলে আসে, মাড়ি ব্যথা হয়ে যায়, কিন্তু ঠিকঠাক টাইমে দাঁত বেরোচ্ছে না। তার ফলে ওদের ডিলে মাইলস্টোন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফস 6x মেডিসিনটি ব্যবহার করতে পারেন। দেরি করে দাঁত ওঠা বা দেরি করে ডেভেলপমেন্টে এই ক্যালকেরিয়া ফস 6x মেডিসিনটি খুব ভালো কার্যকরী হয়। আপনারা 6x পোটেন্সিতে 2 করে ট্যাবলেট সারাদিনে যদি 3 বার খাওয়াতে পারেন, তাহলে এই দাঁত ওঠার সমস্যাটা খুব তাড়াতাড়ি চলে যাবে এবং ঠিকঠাক টাইমে দাঁত উঠবে এবং ওদের ডেভেলপমেন্টটাও ঠিকঠাক ভাবে হবে। নেক্সট যে সমস্যার কথা বলবো তা হলো শিশুদের পেটের যন্ত্রণা। শিশুদের পেটের যন্ত্রণা, এই সমস্যাটা প্রায় কেউ না কেউ ভোগ করেছে বাচ্চা বেলায়। মায়েরা দেখবেন পেটের ওপরে একটি পেতলের বাটি দিয়ে জল দিয়ে তাতে একটু নারকেল তেল দিয়ে পেটের ওপর বোলায়, যাতে পেটটা ঠান্ডা হয়। কিন্তু পেটের ব্যথা হলে সেটা বাচ্চারাই উপভোগ করতে পারে, বাচ্চারাই কষ্ট পায়। সেক্ষেত্রে আপনারা যদি বাচ্চাদেরকে ক্যামোমিলা-6 মেডিসিনটি 2 করে দানা সারাদিনে 4 বার খাওয়ান 2 দিন ধরে, তাহলে এই পেটের ব্যথাটা বা যন্ত্রণাটা খুব তাড়াতাড়ি চলে যাবে এবং পরবর্তীকালে এই ব্যথাটা আর ঘুরে আসবে না। আরেকটি যেই সমস্যা মায়েরা দেখেন, সেটা হলো বাচ্চাদের মাটি খাওয়া বা খড়ি খাওয়া, নোংরা খাওয়া। এই স্বভাবটা প্রায় কম বেশি বাচ্চাদের মধ্যে দেখা যায়। তার ফলে কি হয়, বাচ্চাদের পেটের ব্যথা, কৃমির সমস্যা, আরো অনেক রকমের সমস্যা একসাথে জড়িয়ে পড়ে। এই মাটি খাওয়া বা নোংরা খাওয়া বা যেই খড়িতে ওরা লেখে, সেই খড়ি খাওয়ার অভ্যাস যদি আপনার বাচ্চার থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনা-6 মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এই মেডিসিনটি 2 করে দানা সারাদিনে 4 বার যদি আপনারা খাওয়ান, তাহলে এই মাটি বা খড়ি বা নোংরা খাওয়ার প্রবণতাটা ওদের চলে যাবে এবং ওরা খুব কম অসুস্থ হবে। বাচ্চাদের অসুখ নিয়ে কথা বলবো, আর জ্বর সর্দি কাশি বলবো না, তা কি কখনো হয়? বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে সবার প্রথমে যেই মেডিসিনটি মাথায় আসে তা হলো জাস্টিসিয়া মাদার টিনচার। এই মেডিসিনটি আপনারা 5 ফোঁটা করে, যদি একদম সদ্যজাত বাচ্চা হয়, 6 মাসের নিচে হয়, তাহলে 1 চামচ দুধে 3 ফোঁটা মেডিসিন দিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খাওয়াবেন।
বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয় তাহলে আপনারা 1 চামচ জলে 5 ফোঁটা দিয়ে সারাদিনে 3 বার খাওয়াতে পারেন। এক্ষেত্রে জ্বর, সর্দি, কাশিটা খুব তাড়াতাড়ি চলে যাবে আর ঘুরে জ্বর আসার সম্ভাবনা থাকবে না। আরেকটি সমস্যা যেটা মায়েরা দেখেন তা হলো বাচ্চাদের খাই একটা স্বভাব। কিছু বাচ্চারা সবসময় খাই করে। হয় বিস্কুট দাও, নাহলে নিমকি দাও, নাহলে মুড়ি দাও। কিছু না কিছু একটা দাও। মুখ চলতেই থাকছে। মায়েরা এক্ষেত্রে বিরক্ত হয়ে যান, কি দেবেন খুঁজে পান না। সেক্ষেত্রে একটি মেডিসিন খুবই কার্যকরী, তা হলো সিনা। এই স্বভাবটা মেইনলি কি হয়, কৃমির জন্য হয়। অনেক সময় কি হয়, বাচ্চাদের ডেভেলপমেন্ট হয় না, কিন্তু বাচ্চারা অনেক খায় কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। বাচ্চার রোগা আপনার রোগাই থেকে যাচ্ছে, বাচ্চার গায়ে কিছু লাগছে না। চেম্বারে মায়েরা এসে বলে যে আমার বাচ্চা অনেক খাচ্ছে কিন্তু আমার বাচ্চা মোটা হচ্ছে না কেন, আমার বাচ্চার গায়ে খাবারটা লাগছে না কেন। তার একটাই কারণ, তা হলো কৃমি। কৃমি যদি বাচ্চার পেটে থাকে তাহলে কিন্তু বাচ্চার গায়ে আপনার শরীর লাগবে না, আপনার বাচ্চা রোগাই থেকে যাবে। সেক্ষেত্রে আপনারা সিনা 30 মেডিসিনটি খাওয়াতে পারেন। এই কৃমির জন্য এটি একটি পারফেক্ট হোমিওপ্যাথিক মেডিসিন, তা হলো সিনা। সিনা 30 মেডিসিনটি 2 করে দানা সারাদিনে 4 বার যদি আপনারা 3 থেকে 4 দিন খাওয়ান তাহলে এই কৃমির সমস্যা চিরমূল্যে চলে যাবে এবং ঘুরে আসার সম্ভাবনা থাকবে। আরেকটি যে সমস্যাটা সেটা দেখেন, সেটা হলো একটু বড় বয়সে যখন মেয়েরা স্কুলে যায় তখন লক্ষ্য করবেন বাচ্চাদের মাথায় উকুন হয়। এক্ষেত্রে মায়েরা খুব বিরক্ত হয়ে যায়, মাথা আঁচড়াতে বিরক্ত হয়ে যায়। এই উকুনের হাত থেকে বাঁচার জন্য যে মেডিসিনটি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা হলো স্ট্যাফিসেক্রিয়া মাদার টিনচার। আমি আগেও একটি ভিডিও বানিয়েছি যে উকুনের হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন। স্পেসিফিক সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে চেক আউট করে নিতে পারেন। এই উকুনের হাত থেকে বাঁচার জন্য আপনারা স্ট্যাফিসেক্রিয়া মাদার টিনচারটি ব্যবহার করতে পারেন। এটি মাদার টিনচার ফর্মে ব্যবহার করবেন, তাহলে খুব ভালো কার্যকরী হবে। তেলের সাথে এই মেডিসিনটি মিশিয়ে রেখে দেবেন এবং যখনই তেল মাখবেন শ্যাম্পু করার আগে তখনই বাচ্চাদেরকে এই মেডিসিনটি লাগিয়ে নেবেন। বাচ্চার মাথায় যখন উকুন হয়, বাচ্চার ফ্যামিলির মা বা দিদা ঠাকুমা এদেরও উকুন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, কারণ এরা এক মাথা থেকে অন্য মাথা চলে যায়। সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি বড়রাও ব্যবহার করে নিতে পারেন। আরেকটি সমস্যার কথা তো বলতেই হয়, তা হলো অ্যালার্জি। এই স্কিন অ্যালার্জি প্রায় কম বেশি এখন প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এই অ্যালার্জি হলে স্পেসিফিক একটি মেডিসিন রয়েছে, তা হলো আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স মাদার টিনচারটি 10 ফোঁটা করে সারাদিনে 3 বার বাচ্চাদেরকে খাওয়ানো যায়। কিন্তু যদি দেখেন অ্যালার্জিটা বারে ঘুরে আসছে, তখন ওদের একটি কনস্টিটিউশনাল মেডিসিনের প্রয়োজন হয়। তা অবশ্যই কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে সিলেক্টেড করে আপনারা মেডিসিন খাওয়াবেন। আর্টিকা ইউরেন্স মাদার টিনচারটি 10 ফোঁটা করে সারাদিনে 4 বার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, হাফ কাপ জলে।